যিনি এক অদ্বিত খালিক ও মালিক, যিনি আমাকে আপনাকে পবিত্র সভা বসার তৌফিক দান করেছেন, সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী মা আমিনা লাল মক্কা সরকার মদিনা তাজদার পাপিতের উদ্ধার, বিশ্বনেতা উদারচেতা ভবিষ্যতের বক্তা গায়বের সংবাদদাতা হায়াত নবী জিন্দা নবী মনে করে সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটু করে আয়াতে পাঠ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, হে ঈমান वालो अल्लाह से डरो व कुनू मास सादिकिन, सच्चों के साथ हो जाओ। बिरादर ঈমান जिनारा আল্লাহ পাক তিনাদেরকে ভয় করতে বলেছেন, আর যারা ঈমানদার হয়ে গেছে, जिनारा ईमानदार व्यक्ति आছেন তিনাদেরকে বলছেন তোমরা সত্যবাদীর সঙ্গে থাকো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো শয়তানের রাস্তায় তোমাদের ধোঁকা দিবে না। তাই মহান রব্বুল আলামিন আমাদেরকে বললেন, হে ঈমানগণ, সর্বপ্রথম তুমি আল্লাহকে তুমি ভয় করো। হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমরা যিনারা আজকে উপস্থিত হয়েছি, আজকে আমরা সকলেই কিন্তু আল্লাহর বাস্তবায়িত জীবনে কিন্তু আমরা আল্লাহ কিন্তু ভয় করি না। যদি ভয় করতাম তাহলে আজকে আমরা মুমিন হতাম, মুমিন। আর আল্লাহ পাক মুমিনকে কেন্দ্র করে উদ্দেশ্য করে বলছে, হে মুমিন তোমরা ভয় করো। আর যিনারা আল্লাহকে সত্যিকারের অন্তরে দিলের কলবের মধ্যে ভয় রাখে, তিনারাই হচ্ছেন আল্লাহর প্রকৃত মুমিন। আর ওই মুমিনদের গাইডের জন্য সত্যবাদীর সঙ্গে থাকার আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার, প্রধান বক্তা উপস্থিত, এমন সময় মাইকটা আমাকে দিয়েছে যে টাইম নাই, যাই হোক তাও দু একটি কথা বলছি। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছেন, তিনাদের একটাই বার্তা ছিল, একটাই শিক্ষা ছিল, আল্লাহকে ভয় করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর উপাসনা করা। যদি আল্লাহর এক তাওহীদের প্রচার করতে এসেছিলেন, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, এখন চলছে আল্লাহর ওলিদের দরজা। হে মুজাসসিমিন হযরত, যিনারা আল্লাহর ওলি হন, আল্লাহর দোস্ত হন, আল্লাহর আশিক হন, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মধ্যে ভয় রাখে না এই দুনিয়াতে এবং পরকালে। তাই আল্লাহর কোরআন বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হন, যিনারা আল্লাহর দোস্ত হন, যিনারা আল্লাহর পীর হন, তাদের কোনো ভয় থাকে না এই পৃথিবীর জমিনে এবং মৃত্যুর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমি আপনি যদি এক আল্লাহর ভয় রেখে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যদি পারি, আল্লাহকে ভয় রেখে পর্দার সাথে চলাফেরা করতে পারি, আল্লাহকে ভয় রেখে দিনের যেন পথে চলতে পারি, মহান রব্বুল আলামিন আমারও আপনার প্রতি খুশি হয়ে আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, অমুকের নামটা জান্নাতের খাতার নামটাই উঠিয়ে নে, জান্নাতের খাতায় উঠিয়ে নে। কারণ এই ব্যক্তির প্রতি আমি পৃথিবীর জমিনে তার জিন্দগি দেখে, তার চলাফেরা দেখে, তার কথাবার্তা দেখে পৃথিবীর জমিনে এমন ভাবে চলেছে, হাদিস কুরআন মতে চলেছে, হাদিস কুরআন মতে ফলো করে দুনিয়াকে অতিবাহিত করেছে। আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি, তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। ফেরেশতারে এর জন্য জান্নাতের নামটা লিখে নে। আর
যদি পৃথিবীর জমিনে যদি নিজের মন মতন করে নিজের প্র্যাকটিক্যাল মতন যদি আমরা জীবনকে যদি আমরা সাজাতে শুরু করে দেই, হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আপনার প্রথম স্থান হচ্ছেন কবরস্থান। ওখানে আপনাকে পাস করা খুব মুশকিল আছে, কারণ হচ্ছে আপনার জীবনকে আপনি নিজের মতন করে চালিয়েছেন। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের পেটে যখন ছিলেন, হে ব্রাদার, তখন কিন্তু আপনার চিন্তা ছিল না। হে ব্রাদার, পৃথিবীর জমিনে যখন আপনি আসলেন, পৃথিবীর কদম যখন আপনি জমিনে পা ফেললেন, আল্লাহু আকবার, এই মিডিল সময়ে আল্লাহ আপনাকে নির্দিষ্ট একটা সময় নির্ধারিত করে দিয়েছে, নির্দিষ্ট সময় আপনাকে বেঁধে দিয়েছে। এই জন্য হে ব্রাদার, আপনি এই সময়কে যদি ইচ্ছা মতন মন মতন যদি আপনি চলাফেরা করেন, হে ব্রাদার, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে আপনাকে জবাব দিতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতে যদি আমরা জীবনকে যদি অতিবাহিত করি, হে ব্রাদার, হাজরাতে শিক্ষা কি জিনিস, জ্ঞান কি জিনিস, মানুষকে জ্ঞান, এমন জ্ঞান, সেই জ্ঞানকে যদি আমরা যদি কাজে যদি বাস্তব জীবনে যদি কাজে যদি না লাগাই, তাহলে কিন্তু আমরা বেকার। হে মজ্জাদ, আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে, পৃথিবীর মাটিতে আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে। ইবাদত করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা ইবাদত, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 5 ওয়াক্ত সালাত তো দূরের কথা, আমরা ঠিকঠাক জুম্মার নামাজ পর্যন্ত পড়তে যাই না মুসলমান। একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্যকে সমাপ্ত করব। নাম শুনেছেন হযরতে রাবিয়া বাশারী। তিনি যখন শিশুকালে, যখন গভীর রাত্রে আমার মা বোনদের বাচ্চা যখন দুধ পান করে, দুধ পান করতে করতে যখন শিশু ঘুমিয়ে যায়, তেমনি হযরতে রাবিয়া বাশারী তিনার মায়ের দুধ পান করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছেন। গভীর রাত্রে তিনার মা অন্ধকারে একটি রুমে গিয়ে আল্লাহর ইবাদত করতেছেন, আল্লাহর বান্দেগী করতেছেন। গভীর রাত্রে বাচ্চা হযরতে রাবিয়া বাশরীর ঘুম ভেঙে যায়। এদিকে ওদিকে হাঁটে, দেখে মা জননী নাই। তিনি টুকটুক করে হেঁটে পাশের রুমে কান্নার আওয়াজ যেন ভেসে আসতেছে। কান্নার আওয়াজ শুনে দেখছেন মা আল্লাহর দরবারে নামাজ আদায় করতেছে। আদায় করতে করতে ওই শিশুকালে বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের ইবাদত করা দৃশ্য দেখতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ আদায় করা হলো, আল্লাহর কাছে কাঁদছেন, আর ওজন্য চোখের পানি পড়তেছে। যেমনি নামাজ হয়ে যায়, দোয়া কমপ্লিট হয়ে যায়, হযরতে রাবিয়া বাশারী তিনার মাকে জিজ্ঞাসা করছেন, মা জননী গো, আমার আব্বা আপনাকে কিছু বলেছে নাকি? আমার আব্বা কিছু আপনাকে কিছু কথা শুনিয়েছে নাকি? তার জন্য আপনি গভীরাত্রি কান্না করতেছো? হযরতে রাবিয়া বাশারীর জননী মা বলতেছে, ও বেটি রে, আমার বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজ ফরজ হয়েছিল, রোজা ফরজ হয়েছিল, যাকাত ফরজ হয়েছিল। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী গভীর রাত্রে 5 ওয়াক্তের সালাত আদায় তো করত। গভীর রাত্রিতে আমার বিশ্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ আদায় করত। আমি রাবিয়া তোমার মা জননী, আমি আমার রাসূলের সুন্নাত, আমার রাসূলের সুন্নাতকে আমি পালন করার জন্য আমি জননী
গভীর রাত্রে তাহাজ্জুদ পড়তেছি। হে মুসলমান, ওই বাচ্চা মাকে কি দেখে শিখবে? আজকে ওই বাচ্চা মাকে ইবাদত করা শিখবে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে বর্তমান সমাজে জননী মা, ছেলে সিরিয়াল দেখছে, মা সিরিয়াল দেখছে, ছেলে সিরিয়াল দেখতে শিখেছে, বাপ সিরিয়াল দেখতেছে, ছেলে সিরিয়াল দেখতেছে, বাপ ভিডিও দেখতেছে, ছেলে ভিডিও দেখতেছে। কারণ আমাদের সন্তানদেরকে, আমাদের পুত্র ছেলে মেয়েদেরকে ওইভাবে আমরা গঠিত করতেছি, ওইভাবে আমরা তৈরি করতেছি যা আমরা নিজেকে সাজিয়ে নিয়েছি। তাই আজকে আমাদের বর্তমানের ছেলে ও মেয়েরা আমার আপনার মতন হতেছে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রাবিয়ার বাশারীর মা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হে মুসলমান, তাহলে বোঝা যায় তিনার 5 ওয়াক্তের নামাজ কাজা নাই, নফল নামাজ কাজা নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে। জগতের মুসলমান মা জননী, মা বোনেরা, তাহাজ্জুদ তো দূরের কথা, নফল তো দূরের কথা, 5 ওয়াক্তের মসজিদের আযান হলে নামাজ। এই তো আমরা দুর্ভাগ্য মুসলমান। আল্লাহর ওলি সাহাবউদ্দিন তাবরিজি আলাইহি রহমাতুর রিজওয়ান, তিনার আজকে শান ও ইজ্জত ও আবরু আল্লাহ এই জন্য বাড়িয়ে দিয়েছেন, তিনি আল্লাহকে রাজি করে নিয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করে নিয়েছে। হে মুসলমান, আজকে আমরা আপনার যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, তাহলে আমাদের কবরে, ফুরসাতে, হাসরে, কাল কিয়ামতের মিজানের কোনো পর্যন্ত ভয় নাই মুসলমান। তাই যতদিন বেঁচে আছেন সৎ পথে চলুন, আল্লাহকে ভয় রাখুন, নেককার ওলিদের সোহবতে থাকুন, তাহলে আপনার চরিত্র চেঞ্জ হয়ে যাবে, চরিত্র পরিবর্তন হয়ে যাবে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, একবার মস্তিষ্কে, ব্রেনকে জিজ্ঞাসা করবেন, আমরা এসেছি তো এসেছি কিসের জন্য? আল্লাহ পাক পাঠিয়েছে তো পাঠিয়েছে কিসের জন্য? একটু গভীর রাতে ভাববেন। ওয়া মা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।